নমস্কার বন্ধুরা, লুবনার রান্নাঘরে ঘরে আবারও সবাইকে স্বাগত জানাই। আমরা সয়াবিন দিয়ে বিভিন্ন রকম রেসিপি করে থাকি। ঠিক সেরকমই আজকে সয়াবিন দিয়ে যে রেসিপিটা আমি তৈরি করছি সেটা বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দ হবে। তৈরি করে নিই আজকের আমার সয়াবিন দিয়ে পোলাও রেসিপি। এখানে সয়াবিনগুলোকে আগে থেকে একটু ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা করে জলটাকে একদম নিংড়িয়ে ফেলে দিয়েছি। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো। তারপর এতে দিয়ে দেব 1.5 চামচ মতো বেসন। এখানে বড় চামচের 1 চামচ দিয়েছি আর একটু হাফ চামচ দিলাম। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, আর তাতে দিয়ে দেব একটা ডিম। সমস্ত উপকরণগুলোকে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব। এই রেসিপিটা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে যদি দেওয়া যায় তাহলে সবাই খুব আনন্দ করেই খাবে। সমস্ত কিছু মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো, তাতে সাদা তেল দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, সোয়াবিনটাকে যেটা মাখিয়ে রেখেছি সেই সোয়াবিনগুলো একে একে আমি এখানে দিয়ে দেব। আমি এখানে চামচের সাহায্যে সোয়াবিনগুলোকে দিচ্ছি, আপনারা হাত দিয়েও দিতে পারেন। চামচের সাহায্যে দিয়ে আমি একটা থেকে একটাকে আলাদা করে দিচ্ছি। এরকমভাবে আমি সমস্ত সোয়াবিনগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভাজা করে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। হাইতে রাখলে উপর থেকে পুড়ে যাবে আর ভিতরটা পুরো কাঁচা থেকে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় ধরে সোয়াবিনগুলোকে একটু ভাজা করে নেব, যতক্ষণ না সোয়াবিনের মধ্যে একটু লাল রং ধরতে শুরু করে। সমস্ত সোয়াবিন ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ঘি আর 1 ইঞ্চি বাটার। ঘি আর বাটারটা ভালো মতো প্রথমে মেল্ট করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আদা কুচিটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি। রসুন ভাজতে খুব বেশি সময় লাগে না। যখন রসুন থেকে মিষ্টি গন্ধ একটা ছাড়তে শুরু করেছে তখন তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কাঁচা লঙ্কা। এখানে আমি একটা বড় কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি। আর দিলাম একটা মিডিয়াম সাইজের থেকে একটু ছোট পেঁয়াজ কুচি। সব কিছুকে দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করেছি। তারপর যখন পেঁয়াজের রঙটা একটু পাল্টাতে শুরু করেছে তখন তাতে দিয়ে দিলাম একটা বড় চামচে 1 চামচ পেঁয়াজ বাটা। এটাকে আমি গ্রেটারের সাথে গ্রেট করে নিয়েছি। সব কিছুকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাটা যদি ঘি আর বাটার মিশিয়ে করা যায় তাহলে খাবারের স্বাদটা দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। সব কিছু ভাজা করে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে আর ধনেকে শুকনো খোলায় বেটে নিয়েছিলাম ভেজে, সেটাই দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। তারপর তাতে দিয়ে দিলাম বড় চামচের 2 চামচ টমেটো কেচাপ দিয়ে আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর ভেজে রাখা সোয়াবিনগুলোকে দিয়ে সব কিছু ভালো করে আরও 2-1 মিনিট মিশিয়ে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা রেগুলার চালের ভাতটাকে আমি দিয়ে দিলাম। আপনারা এটা বাসমতি চালেরও করতে পারেন। সব কিছু দিয়ে ভালো করে এবার একটু মিশিয়ে নিতে হবে। উপর থেকে এবার দিয়ে দেব 1 চামচেরও কম গোলমরিচ গুঁড়ো আর একটু পরিমাণ মতো নুন। সামান্য পরিমাণে দিয়ে দিলাম একটু চিনি। সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব। তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান পৌঁছে যাওয়ার জন্য। উপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আরও 1 চামচ লাস্টে ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পর তারপরে পরিবেশন করব। অবশ্যই এটা বাচ্চাদের টিফিন বক্সে যদি দেওয়া যায় খুবই মহা আনন্দে এরা বাচ্চারা টিফিনটাকে ফিনিশ করেই বাড়িতে আসবে। এবার গরম গরম আমি এটা পরিবেশন করছি। খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে নিলাম সয়াবিনের পোলাও। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুন্দর হয়েছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য ধন্যবাদ।